ক্লাস 5-এ আমাদের ক্লাসটা ছিল 5 তলার ওপরে, সেখানেই আমাদের ফেটে যেত সিঁড়িতে উঠতে। তো আমাদের সেলিব্রেশনের পরে আমাদের জানা ছিল না যে একটা এরকম টাইপেরই 75 ডিগ্রি পিক আমাদের পার করতে হবে। তোমরা হয়তো ভিডিওটা দেখে হয়তো আন্দাজ করতে পারছো। একে তো এরকম 50 তলা বিল্ডিং পার, তার উপরে কিন্তু আমাদের পানি বোতলগুলো সব কটা শেষ হয়ে গেছিল। এবার ভাবো, যেখানে গলাও শুকিয়ে যাচ্ছে আর তুমি বরফটাও খেতে পারবে না, আর এরকম টাইপের পিক পার করতে হচ্ছে, কতটা কষ্ট। কিন্তু ওই যে কথাই আছে, কষ্ট করলে কেষ্ট পাওয়া যায়। তো যাই হোক, এবার কেষ্ট আমাদের পাওয়ার টাইম এসে গেছে। উই আর অন দ্য পিক অফ দ্য মাউন্টেন। মাউন্ট এভারেস্টের পিকের ওপরে উঠে যেমন ন্যাশনাল ফ্ল্যাগকে সবাই উত্তোলন করে, আমরা এখানে কিন্তু এরকম টাইপের কিছু করিনি, কারণ জায়গাটা খুবই খাড়া আর একজন দাঁড়িয়ে আছে, অন্যজনকে কিন্তু ক্রস করা যাচ্ছে না। তোমরা দেখতে পাচ্ছ সবাই আমরা লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে আছি। আর হাওয়ার সাউন্ড আর স্নোফলটা দেখে বুঝতেই পেরেছো কতটা আমরা ডেঞ্জারাস পজিশনে দাঁড়িয়ে আছি। মানে পড়লে হয়তো মরবো না, কিন্তু তোমার পুরো নিচে গড়িয়ে গড়িয়ে চলে যেতে হবে। এই পিকটাই সারপাসের সব থেকে টপ পিক, যেটা 14,500 ফিট উপরে আছে। এই পিকটা পার করলে তবেই লাইফের মোস্ট থ্রিলিং মোমেন্ট তোমরা এনজয় করতে পারবে, যেটা অ্যাকোয়াটিকা নিকো পার্কে জীবনেই পাবে। সো লেটস গো এনজয় দ্য রাইড।